নমস্কার, আমি অয়ন। একই কাণ্ড, জ্ঞানেশ কুমারের এসআইআর ডোনাল্ড ট্রাম্পের ভারী পছন্দের। হ্যাঁ, সত্যিই তাই। আমেরিকায় সচিত্র পরিচয়পত্র বলে কিছু নেই এবং সেখানে ইভিএমেও ভোট হয় না। এই ডোনাল্ড ট্রাম্প অনেক দিন ধরেই চেষ্টা করে যাচ্ছেন যাতে সচিত্র পরিচয়পত্র দিয়ে ভোট করানো যায়। আর সেখানেই জ্ঞানেশ কুমারের এসআইআর অর্থাৎ নিবিড় সংশোধনী ভোটার তালিকায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ নিবিড় সংশোধনী ভোটার তালিকার সেটা খুবই পছন্দ এবং জ্ঞানেশ কুমারের নাম করে ডোনাল্ড ট্রাম্প এই পদক্ষেপ করতে চান বলে তার সোশ্যাল মিডিয়ায় ডোনাল্ড ট্রাম্প লিখেছেন। সেফগার্ড আমেরিকান ভোটার এলিজিবিলিটি অ্যাক্ট পাশ করাতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প এবং সেখানেই জ্ঞানেশ কুমারের প্রসঙ্গ টেনেছেন। এই যে গত কয়েক মাস আগে পালাবদলের আগে বিহারে, আমাদের এখানে উত্তরপ্রদেশে, তামিলনাড়ুতে বিভিন্ন জায়গায় এসআইআর হলো, ভোটার তালিকার নিবিড় সংশোধনী। আমাদের এ রাজ্যে সেই 2002-এর পরে এই প্রথম এবং 24 বছর পর যখন বা 23 বছর পর যখন এসআইআর করছেন, বিহারে যখন এসআইআর শুরু হলো তখন থেকেই পালাবদলের আগে তৎকালীন সরকার বা তৎকালীন শাসক দল এসআইআর বিরোধিতায় চূড়ান্ত একেবারে গলা চড়িয়েছিল, সুর চড়িয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম, যিনি একেবারে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন এসআইআরের। কারণ এসআইআর হলে বহু মৃত ভোটার ভোট দিতে পারবেন না, বহু অনুপস্থিত ভোটার ভোট দিতে পারবেন না। এসআইআর হলে একেবারে বেনজল যারা অনুপ্রবেশকারী, অর্থাৎ দেখাই তো গেছে ভোটার তালিকা, আধার কার্ড সমস্ত কিছু জালিগিরি করা হয়েছে এবং সেই জালিগিরি দিয়েই কি 15 বছর ধরে শাসন ক্ষমতায় ছিল তৃণমূল, এই প্রশ্নটা বারবার উঠেছে। এবং এই যে ভোটগুলো, অর্থাৎ দাদু দিদা তারা মারা গেছেন, তারা আসছেন প্রতি ভোটের সময়, এসে বুথে ভোট দিয়ে যাচ্ছেন। এই বিষয়গুলোই নিয়েই বারবার বিজেপি অভিযোগ করেছিল যে এইভাবেই তৃণমূল ভোটে যেতে। আর এসআইআর এর পর্বে আমরা দেখেছি রাজনৈতিক তরজা একেবারে চরম জায়গায় গিয়েছিল। সেই এসআইআরই করাতে চাইছেন এবং জ্ঞানেশ কুমারের পথ অবলম্বন করতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই জ্ঞানেশ কুমারের প্রসঙ্গটা কখন আনলেন? কড়া আইন আনতে চাইছেন সেইটা যখন তিনি বললেন। এই বিলটি মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে পাশ হলেও উচ্চকক্ষে এখনো পাস হয়নি, যার ফলে এখনো পর্যন্ত সচিত্র পরিচয়পত্র দিয়ে ভোট করানো বা এসআইআর এই বিশেষ পর্বটি এখনো করাতে পারেননি ডোনাল্ড ট্রাম্প। এই কড়াকড়ি যেমন ভারতে হয়েছে, তেমনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই প্রসঙ্গ তুলে তিনি কি বলেছেন যে মার্কিন প্রশাসন সচিত্র পরিচয়পত্র ছাড়াই কিভাবে ভোট করায় তা জানতে চেয়েছিলেন জ্ঞানেশ কুমার। হ্যাঁ, এসআইআর করার আগে পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যে বিধানসভা নির্বাচনের সময় রাজনৈতিক পরিসরে বারবার আলোচনার মুখ্য বিষয় হয়ে উঠেছিলেন জ্ঞানেশ কুমার এবং জ্ঞানেশ কুমারকে ধারালো আক্রমণ করতে ছাড়েনি বিরোধী সমস্ত দল। এই যে জ্ঞানেশ কুমারের এই এসআইআর সচিত্র পরিচয়পত্রের দাবি তো প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন। সেই সচিত্র পরিচয়পত্র দিয়েই তো ভোট হওয়া উচিত। যে কেউ এসে কি ভোট দিতে পারে? বেআইনি মানুষ তারা কি ভোট দিতে পারেন? তাহলে আমার আপনার নাগরিক অধিকারটা কোথায় গিয়ে দাঁড়ালো? এই যে জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচন কমিশনের বিভিন্ন ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে, কিন্তু এবার দেখুন ট্রাম্পের মন্তব্য কি। ট্রাম্পের মন্তব্যে উঠে এলো জ্ঞানেশ এবং ভারতের নির্বাচন প্রক্রিয়া নিয়ে একটি পোস্ট করলেন ট্রুথ সোশ্যালে, অর্থাৎ যেটি ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল মিডিয়া। কি লিখলেন? এ মাসের শুরুর দিকে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আমাদের প্রশাসনকে প্রশ্ন করেন, বৈধ সচিত্র পরিচয়পত্র ছাড়া আপনারা আমেরিকায় ভোট করান কিভাবে? এটা লিখেছেন ডোনাল্ড ট্রাম্প নিজে। বৈধ সচিত্র পরিচয়পত্র ছাড়া আপনারা আমেরিকায় ভোট করান কিভাবে? আরও কি লিখেছেন? ভারতের গত নির্বাচনে 64 কোটি 60 লক্ষ ভোটার ছিলেন, তাদের মধ্যে 1%-এরও কম ভোটার ডাকযোগে পোস্টাল ব্যালটে ট্রাম্পের কথায় মেল করে ভোট দিয়েছেন। আরও কি লিখলেন? প্রত্যেক ভোটারের কাছে একটি বৈধ সচিত্র পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক ছিল। আমাদের এখনই সেভ আমেরিকা অ্যাক্ট পাস করতে হবে।
অর্থাৎ ট্রাম্পের লক্ষ্য একদম স্পষ্ট, আমেরিকায় যাতে বেনো জল ঢুকে ভোট দিতে না পারে, সেই কারণেই তিনি বারবার বলছেন এবং ভারতের প্রসঙ্গ তুলে, জ্ঞানেশ কুমারের প্রসঙ্গ তুলে তাকে ব্যাখ্যা দিতে হয়েছে যে ভারত যা করেছে গণতান্ত্রিক অধিকার রক্ষার্থে মানুষের, সেই গণতান্ত্রিক অধিকার আমেরিকার নাগরিকদেরও গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার অধিকার রয়েছে এবং সেই গণতান্ত্রিক অধিকারই হচ্ছে বেনো জল যাতে না ঢুকে ভোট দেয়, যেন আমেরিকার নাগরিকরাই, যাদের সচিত্র পরিচয়পত্র থাকবে, তাঁরাই ভোট দেবেন। এই বিলটি গত ফেব্রুয়ারিতে নিম্নকক্ষে পাস হয়েছে, কিন্তু উচ্চকক্ষে সেনেটে এখনো পাস করাতে পারেননি ট্রাম্পের প্রশাসন। মার্কিন ভোটারদের জন্য পরিচয়পত্র এবং ভোটার হিসেবে রেজিস্ট্রেশনের সময় যে নাগরিকত্ব প্রমাণ, সিটিজেন প্রমাণের শর্তের কথা বলা হয়েছে। আমাদের এখানে এসআইআর এর পরবর্তী সময়ে নাগরিকত্ব কি, এই নিয়ে এখনো জলঘোলা চলছে, এখনো তরজা চলছে। আমেরিকার আইন অনুযায়ী কি হয়, আমেরিকার আইন অনুযায়ী সে দেশের ভোটে অংশ নেওয়ার জন্য ভোটারদের মার্কিন নাগরিক হওয়া বাধ্যতামূলক। খুব স্বাভাবিকভাবে মার্কিন নাগরিক না হলে, ভারতীয় নাগরিক না হলে কিভাবে ভোট দেবেন? তবে ভোট দানের জন্য নাগরিকত্বের বাধ্যতামূলক প্রমাণপত্র দেখানোর প্রয়োজন হয় না। অর্থাৎ আপনি আপনার নাগরিকত্বের যে প্রমাণ, সেইটা না নিয়ে গেলেও আপনি ভোট দিতে পারবেন। আমাদের যেমন এখানে আধার কার্ড, ভোটার কার্ড বা যে কোনো রেশন কার্ড নিয়ে যেতেই হবে, কোনো একটা প্রমাণপত্র থাকতে হবে, না হলে ভোট দিতে পারবেন না। ওখানে এরকম কোনো প্রয়োজন নেই, কোনো বিধিবদ্ধ সতর্কীকরণও নেই। সেভ আমেরিকান আইন অনুযায়ী ভোটার হিসেবে রেজিস্ট্রেশন করার সময় আমেরিকানদের নিজেদের মার্কিন নাগরিক হওয়ার প্রমাণ দিতে হবে। এছাড়াও ভোট দেওয়ার আগে একটি বৈধ সচিত্র পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক করা হবে। অর্থাৎ আমেরিকা গোটা দেশের কাছে দাদা, গোটা বিশ্বের কাছে প্রবল শক্তিমান, গণতন্ত্র ওখানে বিরাজমান, কিন্তু সেই গণতন্ত্রে এখনও তারা সচিত্র পরিচয়পত্র করতে পারেনি, এখনও বেনো জল আটকাতে পারেনি, এখনও তাদের ব্যালটে ভোট হয়, এখনও ইভিএম নেই। আর ভারত তার মানে কতটা এগিয়ে গেছে নাগরিকদের ভোটাধিকার দিতে, এখানেই তো স্পষ্ট যে ভারত গণতন্ত্র, বৃহত্তম গণতন্ত্র এই বিশ্বে, এবং সেই ভারত ভোটারদের ভোট দেওয়া নিয়ে বারবার পরীক্ষা নিরীক্ষা করেছে এবং তারপরে এসআইআর করে বেনো জল সাফ করে ফেলেছে। কোনো দাদু দিদা বছরের পর বছর এসে ভোট দিতে পারেন না, অনুপস্থিত যারা, তারা ভোট দিতে পারেননি, এবং যারা অনুপ্রবেশকারী, এই তো জঙ্গি ধরা পড়ল। যে জঙ্গিকে বিএলও ডেকেছিলেন, কিন্তু তিনি সেই জঙ্গি হাজিরা দেননি, জঙ্গিরও ভোটার লিস্টে নাম ছিল। সুতরাং আমেরিকা এখন বুঝতে পেরেছে, বা ট্রাম্প চাইছেন প্রস্তাবিত আইন যেটা করার চেষ্টা করছেন, যে আইনটা পাস করার চেষ্টা করছেন, যে সচিত্র পরিচয়পত্রের সার্বিক বাধ্যবাধকতা থাকতে হবে, যেটা নেই। এই অবস্থায় আমেরিকার বৈধ ভোটার বাছাইয়ে কড়াকড়ি আইন আনতে ভারতের নির্বাচনী ব্যবস্থার উল্লেখ করলেন ট্রাম্প, এবং তার সঙ্গে সঙ্গে জ্ঞানেশ কুমারের কাছ থেকেও এসআইআর নিয়ে পরামর্শ করতেই পারেন ডোনাল্ড ট্রাম্প। বড় খবর, বড় ঘটনা, এটা তো মানতেই হবে।